আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক কারণে দেশের প্রায় ৪৬% মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রায় ৭০% মানুষ উদ্বিগ্ন। সম্প্রতি দেশের ৮,০৬৭টি থানার উপর জরিপ শেষে এ তথ্য জানায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি। এতে প্রায় ৭৪% মানুষের মতে ঘুষ না দিলে কোনো সেবা পাওয়া যায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজনৈতিক পট পরিবর্তন ও নানা সামাজিক অসঙ্গতিতে দেশের ব্যবসা বাণিজ্যে ধীরগতিতে কমেছে কর্মসংস্থানের হারও। ফলে প্রায় ৪৬% মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছে, যদিও ৫৪% মানুষ এখনও হাল ছেড়ে দিতে নারাজ। গবেষণা সংস্থা পিপিআরসি জরিপে এসব তথ্য উঠে আসে। পিপিআরসি বলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রায় ৭০% মানুষ উদ্বিগ্ন, আর প্রায় ২০% মানুষ আছেন আর্থিক সংকটে, যার মধ্যে ৬৭% চিকিৎসা ব্যয় এবং ২৭% ঋণ পরিশোধ নিয়ে সংকটে আছেন। জরিপে এই প্রথম হয়রানির দিকটিও তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়, হয়রানির শিকার ৭৪% মানুষ বলছেন টাকা না দিলে কিছুই হয় না। সরকারি সেবা নিতে হয়রানির শিকার হন ৭১% মানুষ। এদিকে সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ৬৫% মানুষ। এছাড়া কিশোর অপরাধ এবং মাদক নিয়ে উদ্বিগ্ন ৫৫ ও ৫৬% মানুষ। আর রাজনৈতিক আকাঙ্ক্ষার বিষয়ে ৫৬% মানুষ দুর্নীতি প্রতিরোধের কথা বলছেন পিপিআরসির জরিপে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন পিপিআরসির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী মোহাম্মদ ইন্তেশাম হাসান। ইন্তেশাম হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে জরিপটি আপনারা করলেন, এই জরিপটি কতজন মানুষ এবং কোন শ্রেণীর ওপর করা হয়েছে, পুরো জরিপ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানান। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য আপনাদের প্রোগ্রামে। আমাদের এই স্টাডিটা আমরা গিয়েছিলাম ৮,০৬৭টা হাউসহোল্ডে, পুরা দেশ জুড়ে আর কি ৬৪ জেলায় আমরা কভার করেছিলাম। এর মধ্যে ৮,০৬৭টা হাউসহোল্ডে আমরা ৩৩,২০৭ জন ফ্যামিলি মেম্বার পেয়েছি। সো এটা হচ্ছে আমাদের একটা রিসেন্টলি আমরা স্টাডিটা করেছি এবং এটা পুরো দেশব্যাপী আমরা কভার করেছি। আর এরপরে প্রশ্ন, জি থ্যাংক ইউ। এরপর প্রশ্নটা সরি, ইন্তেশাম হাসান, আপনার কাছে জানতে চাইব অংশগ্রহণকারীদের এসব অভিযোগ নিয়ে নীতি নির্ধারকদের সাথে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমাদের এই স্টাডিটা আসলে ফাইন্যান্স মিনিস্ট্রি আমাদের ফান্ড করেছিল প্রজেক্টটা করতে। এটা আমরা একটা কম্পিটিটিভ বিডের মাধ্যমে আমরা পাই। সো সরকারই বেসিক্যালি আমাদের প্রজেক্টটা দিয়েছে করার জন্য এবং আমরা প্রজেক্টটা কমপ্লিট করেছি গত মাসে। আমরা এই তো সরকারকে আমরা রিপোর্টটা দিয়েছি আমাদের, এবং এর সাথে আমরা একটা ডিসেমিনেশন ইভেন্ট করেছিলাম, যেটা আমরা ফাইন্যান্স মিনিস্ট্রি যে করেছি, এবং একটা দ্বিতীয় ধাপ একটা ন্যাশনাল ডিসেমিনেশন আমরা করেছি গত মাসে, যেটাতে ফাইন্যান্স মিনিস্ট্রি ছাড়া অন্য মিনিস্ট্রির মানুষজনও ছিল। এবং এটা আমরা সর্বত্তরে একাডেমিশিয়ানস, রিসার্চার্স সবার সাথেই আমরা প্রজেক্টের আমাদের রেজাল্টসগুলো বিস্তারিত ডিসেমিনেট করেছি আর কি। তো আমরা সরকারের সাথে কথা বলছি এবং দেশের সবার সাথে আমরা বেসিক্যালি আমাদের ফাইন্ডিংসগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ইন্তেশামা, আগামীতে দারিদ্র্যের হার নিয়ে কোনো জরিপ করার পরিকল্পনা আপনাদের আছে কিনা, যেহেতু দেশে কিন্তু দারিদ্র্যের হার অনেকটা বেড়ে গিয়েছে? জি জি, এটা হলো আমাদের একটা মানে পাইলট বেসিস একটা স্টাডি করা আর কি। আমাদের ইনশাল্লাহ প্ল্যান আছে যে আমরা প্রতি বছরই এই জরিপটা রিপিট করব, যাতে আমরা একটা টাইম সিরিজ একটা প্যানেল আমরা একটা প্যানেল স্টাডি দেখতে পারি, যে আমরা প্রতি বছরই যে আসলে আমাদের যে দারিদ্রতার হারটা কি কমছে না বাড়ছে এটা আমরা যে দেখতে পারি। সো এটা আমরা আমাদের একটা প্ল্যান আছে যেটা ইনশাল্লাহ আমরা করবো আর কি প্রতি বছরই। থ্যাংক ইউ। ইন্তেশামা, আপনার কাছে জানতে চাইবো, আপনারা যে জরিপটি করেছেন ৪৬% মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছেন, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকছে এই জরিপে? জি, এটা আসলে মূলত আমরা বোঝার চেষ্টা করেছি যে হলো মানে বর্তমানে মানুষের অবস্থা কি, এটাই আসলে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি আমরা জানতে চেয়েছিল। তো আমরা এটাই তুলে ধরার চেষ্টা করেছি যে এখন মানুষের মানে যে মুডটা কি আর কি। তো এখন মুডটা যে হলো কিছু মানুষের আছে যে মানে ওরা একটু উদ্বিগ্ন ফিল করছে আর কি বর্তমান সিচুয়েশনের ব্যাপারে, আর কিছু মানুষ আছে যে অনেক আশা রেখেছে যে সামনে ইমপ্রুভ করবে আর কি। সো আমরা মূলত ওই ফাইন্ডিংসটাই তুলে ধরার চেষ্টা করেছি যে বর্তমানে এই ক্ষেত্রে যে কি অবস্থা দেশের আর কি।
ইন্তেশাম, আপনারা তো একটা জরিপ করেছেন এবং বেশ বড় একটি অঞ্চল নিয়ে জরিপ করেছেন। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, বর্তমান যে প্রেক্ষাপট এবং সামনে আমাদের নতুন করে নির্বাচন আসছে, নির্বাচিত সরকার আসবে, সেক্ষেত্রে এই যে কর্মসংস্থানের ধীর গতি, এটা কি কেটে যাবে নাকি আরো বেশি প্রকট হবে? আপনাদের সংখ্যা কি বলছে? আমরা হলো বর্তমানে এই বর্তমান অবস্থায় যে এমপ্লয়মেন্টের অবস্থা, এটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং গত 6 মাসেও যে কতটুকু চেঞ্জ হয়েছে ওটা আমরা দেখার চেষ্টা করেছি আর কি। সো মূলত যে একটা স্ট্যাগনেশন যে এসছে এটা আমরা বুঝতেই পারছি আর কি। এখন সরকারও জিনিসটা অবহিত আর কি, যেহেতু আগে মানে আগে এরকম একটা বড় স্টাডি কারেন্টলি ছিল না আর কি। সো এখন সরকার এখন অবহিত যে বর্তমান সিচুয়েশনটা কি। সো এখন ওনারা ইনশাল্লাহ পদক্ষেপ নিবে যে এটা কিভাবে করে চেঞ্জ করা যায়। ওনারা চাইলে যদি এটা নিয়ে ফার্দার স্টাডি করতে চান বা মানে নীতি নির্ধারকরা এখন আলটিমেটলি ডিসাইড করবেন আর কি কিভাবে করে ওনারা সিচুয়েশনটা নিয়ে কাজ করতে চান আর কি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও আপনারা জরিপ করেছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জরিপে উঠে এসেছে ৭০% মানুষ উদ্বিগ্ন আছে। তো যখন সরকারের পট পরিবর্তন হলো তখন কিন্তু বাজার দর বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল, এখন আবার সেই আগের অবস্থায় ফিরে গেছে। এর কারণ আপনি কি মনে করেন? না, আসলে এই কোয়েশ্চেনটা আমি ওইভাবে করে বলতে পারছি না, যেহেতু আমাদের সার্ভেতে বর্তমানে সিচুয়েশনটা মানে কেন জিনিসটা হয়েছে ওটা তো আসলে আমাদের সার্ভে স্কোপে ছিল না। তো এটা ওইভাবে করে আমি বিস্তারিত আপনাকে মানে বলতে পারবো না আর কি। মূলত হলো যে সিচুয়েশনটা কি, মানে মানুষের উদ্বিগ্ন কোথায় বা যে মূল্যস্ফীতি নিয়ে যে ওনারা চিন্তিত, তো এটাই আর কি আমাদের সার্ভে রেজাল্টে এসছে আর কি। তো অতটুকুই আমি বলতে পারছি, আমাদের সার্ভিস স্কোপটা অতটুকুই ছিল আর কি। ইন্তেশাম হাসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।